ছেলে আছে তবুও এখানে? কি করবো মা, এখন সবাই পয়সা না হলে কেউ ভালো আছে না, পুরো ভারী টানা যায় না জানো, ওই চাকাটা উঠে যে হাতে তেল দিব তার উপায় নেই, আগের গাড়িটা হাতে পুরো হালকা ছিল, এটা কাটতে অবস্থা কাইলিয়ে যায়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাস স্ট্যান্ডের এখানে আমরা এক দাদুকে দেখতে পাচ্ছি। দাদুটি কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে এখানে বসে ভিক্ষা করছে। তার দেখে মনে হচ্ছে সমস্যা আছে, উনি হাঁটাচলা করতে পারেন না। তো এখানে অনেকেই আছে, যতটা পারছে হয়তো বা সাহায্য করছে কিনা। আমরা চলো গিয়ে সাথে কথা বলে দেখি ওনার সমস্যা জানার চেষ্টা করি। দাদু আপনার নাম কি? কানাই লাগায়, হ্যাঁ কানাই লাগায়। ও, আপনি এখানে কি করেন, মানে এখানে কি বসে থাকেন? এখানে মানুষের পয়সা তো আচ্ছা, আপনি এমনি থাকেন কোথায়? পিলখানা, হাতে পিলখানা। ও, ওখানেই বাড়ি? হ্যাঁ, এমনি পরিবারে কে কে আছে? পরিবার আছে, ছেলে আছে, আমার বউ আছে, ও, ছেলে কিছু করে না? করে কাজ করে। কাজ করে। তাহলে ছেলে যে কাজ করে আপনাকে এখানে মানে বসে যে ভিক্ষা চাইতে হয়, দেখেন আপনাকে এমনি? দেখে দেখে। তাহলে আপনি ছেলে আছে তবুও এখানে? কি করবো মা, এখন সবাই পয়সা না হলে কেউ ভালো আছে না, পয়সা যদি হয় কেউ ভালো আছে না, সবাই পয়সার উপর নির্ভর, যদি কামাই করতে দেয় সবাই ভালো আছে, আর যদি কামাই যদি না করে দিতে পারে কেউ কেউ আদর করবে না, কেউ কিছু করবে না। হ্যাঁ, তা তো ঠিক। বাপাই দেখতে পারে না আমাদের। না তবুও ছেলে যেহেতু হয় আপনাকে দেখা উচিত। এখন আপাতত আপনাকে কি করলে আপনি খুশি হবেন? কি কিছু খাবার কিনে দেবো? না না, কিছু ইয়ে, চাল ডাল তরকারি টরকারি পয়সা দিয়ে দেওয়া কিনে দেবো। ঠিক আছে, আমরা কিছু আপনাকে দিয়ে যাচ্ছি। আর এরপর আপনাদের তো ঠিকানা জানা রইলো। এরপরে আমরা যেদিন আপনার বাড়িতে যাব আপনাকে আগের দিন এসে এখানে জানিয়ে দেবো, তারপরের দিন আপনি বাড়িতেই থাকবেন, ঠিক আছে? আপনার বাড়িতে যাব, আমরা বাড়িতে দেখবো আপনার কিরকম পরিস্থিতি, ঠিক আছে? তারপর আপনার সুবিধা অসুবিধাগুলো বসে এক জায়গায় সুন্দরভাবে শুনবো। এখানে রাস্তাঘাটে অনেকটাই আওয়াজ, যার জন্য ঠিকভাবে শোনাও যাচ্ছে না। হ্যাঁ, এই আপনাকে 200 টাকা দিলাম, আপনি এটা রাখেন। আপনার সাথে এসে আমি যোগাযোগ করবো, তারপরের দিন আপনার সোজা বাড়িতে যাবো। আচ্ছা, বাড়িতে গেলে আমাকে সকাল 8টার আগে যেতে হবে। ঠিক আছে, আমরা সকালবেলায় চলে যাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা। যে কোনো দিন আমরা তাহলে সকালবেলা চলে যাবো 8টার আগে। এই যে আপনাকে 200 টাকা দিলাম, 200 টাকা দিয়ে কি করবেন? এই চাল নিবো, সবজি নিবো, আচ্ছা আচ্ছা, তারপর বাড়ি গিয়ে তারপর মানে আজকের জন্য অনেকটাই এগিয়ে গেল, আজকের বাজারটা আপনার হয়ে যাচ্ছে এটা দিয়ে, তাই তো? আচ্ছা, আপনি খুশি তো? আচ্ছা, আমরা চেষ্টা করবো, এটা 200 টাকা তো খুবই সামান্য, আজকে ডেটে 200 টাকা একদিনও চলে না, তো সেক্ষেত্রে সামান্য ছোটই একটা সাহায্য করলাম, বেশি একটা করতে পারলাম আমাকে না। একটা ব্যবস্থা করে দেবো। আমার এই গাড়িটা আছে না পুরো ভারী, আচ্ছা আগের গাড়ি যে ছিল না ওটা ভোটের আগে আমার চুরি হয়ে গেছে পাম্পের থেকে, হাতিস কাটা প্রায় ছিল, আচ্ছা চুরি হয়ে গেছে। এটা এই অফিস দিয়ে দিয়েছে, এটা পুরো ভারী, টাকা চালা যায় না। আচ্ছা, আপনার হালকা ধরনের লাগবে তাই তো? হ্যাঁ। ঠিক আছে, এই বিষয়ে আমরা অবশ্যই সাহায্য করব, আচ্ছা, যখনই কোনো রকম ব্যবস্থা করতে পারবো আপনার সাথে যোগাযোগ আপনি তো করবো। এখানেই থাকেন, আমরা এসে যোগাযোগ আচ্ছা ঠিক আমরা আছে। এসে যোগাযোগ আমার করবো। পুরো ভারী টানা যায় না জানো, ওই চাকাটা উঠে যে হাতে তেল দিব তার উপায় নেই, আগের গাড়িটা হাতে পুরো হালকা ছিল, এটা কাটতে অবস্থা কাইলিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই কষ্ট আপনার, একটু শরীরে এরকম অবস্থা, আপনি ঠিকঠাক চলাফেরা আপনি করতে তো পারেন না। এই তো ফ্রি ম্যাক্সিমাম কষ্ট হয় পুরা, বুঝলা, ম্যাক্সিমাম কষ্ট হয়। আপনি তো ঠিকঠাক চলাফেরা করতে পারেন না, তার না। মধ্যে যদি গাড়িটাও যদি এরকম ভারী হয় হ্যাঁ। সেক্ষেত্রে তো অসুবিধারই না, কারণ। আমি এই জিনিসের সঙ্গে কথা বলছি, বলে এখন গেলে গাড়িগুলো যেগুলো আসছে সব ভারী ভারী গাড়ি, এখন উপায় নেই। আচ্ছা, আমরা চেষ্টা করবো আপনার জন্য হালকা ধরনের কোনো গাড়ির ব্যবস্থা করার, ঠিক আছে? আর আপনি ঠিক তো আছে। এখানেই আসবেন না? তাহলে ভালো থাকবেন, হ্যাঁ। আর সাবধানে থাকবেন, রাস্তার পাড়ায় আছেন, হ্যাঁ, একটু গাড়ি ঘোড়া যখন তখন না, চলে গাড়ি আসবে ঘোড়া না। যখন তখন আসে আমি হ্যাঁ, আপনি এখানেই বসবেন, বেশি সামনে যাওয়ার দরকার। এইদিকে চাইপে যাই, এইদিকে চাইপে যাই, যখন গাড়ি ঘোড়া দেখবো না আসছে তারপরে এইদিকে চাইপে বসি। হ্যাঁ, একদিনে তো মানে আর কি কখনোই সম্ভব না, যেরকম এখন ধরুন আপনাকে যে টাকাটা দিলাম, এটা দিয়ে আপনার হয়তো আজকের দিনটাই কাটবে, কালকে সকালবেলা আবার ভাবতে হবে যে কালকে কি হ্যাঁ, করে কালকে চলবো। সকালে উঠতে আমার ভাবতে হবে। তাই আমরা আপনার সাথে লেগে থাকতে চাই, যখন যেটা পারবো সেভাবে সাহায্য করবো, আচ্ছা, আপনার ঠিক খোঁজ আছে। খবর নেবো, হ্যাঁ, হ্যাঁ। আপনি কোনো চিন্তা করবেন না। না, আমি কোনো চিন্তা করি না তো। এই আমাদের কেসটা মনে রেখে দিন, ঠিক আছে? আমরা আবার আসবো, আপনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। আর আপনার গাড়ির ব্যবস্থা অবশ্যই করবো, ঠিক আছে? বাড়ি বসে চেষ্টা করবো। এর আগে যে পাম্পে রাখছিলাম তো গাড়িটা তালা মারে রাখছিলাম, পাম্পে ডেলি পাম্পে রাখি, সেদিন কি বাস চুরি করে তালা রেখে নিয়ে গেছে।
দেখুন তো তবে মানুষ কি ধরনের, আপনার মতো একটা অসহায় মানুষ তার গাড়ি পর্যন্ত এরকম চুরি করে নেয়। মানুষ অনেক তারপর থেকে তারপর থেকে ভালো করেছেন, হ্যাঁ, একটু অনেকটা সেফ আছে, সামনে রাখলে এখানে আপনি অনেকটা সেফ আছে, দেখে আপনার রাখতে চোখে পারবেন। নজরে সামনে থাকবে। সামনে রাখে, আর তারপর দুটো চাকা তালা মারছিল, ওটাও দুটো চাকা তালা মারছিল, তাও নিয়ে গেছে। ইয়ে থেকে তোমার তালা ভেঙে তারপর টোটোটা ভেঙে নিয়ে গেছে। সেই গাড়িটা কদিন আগে দেখছিলাম এখানে একটা হ্যান্ডিক্যাপ চালাচ্ছে, তা আমি বলছি গাড়িটা কই পাইছি, বলে গাড়িটা এখন কিসে আমার কিনে দিচ্ছে আর কি। আপনি আর কিছুটা দিন কষ্ট করুন, ঠিক আছে? আপনার জন্য হালকা গাড়ির ব্যবস্থা করছি, হ্যাঁ, আমরা যাতে হালকা আপনার গাড়ি- চলাফেরা অনেক সুবিধা হয়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ভালো ঠিক থাকবেন তাহলে, আসবো আমরা। আসো আসো। এই যে বন্ধুরা দেখুন, যেই দাদুটির সাথে আমরা কথা বললাম, ওনার গাড়ি যথেষ্ট বড় এবং ভারী মনে হচ্ছে, আর ওনার যেহেতু হাঁটতে চলতে অসুবিধা হয়, তো সেই হিসাবে দেখে মনে হচ্ছে এটা চালাতে ওনার অসুবিধাই হয়। তো আমরা চেষ্টা করবো এর পরবর্তীতে যখন আসবো তখন একটি হালকা গাড়ির যদি ব্যবস্থা করতে পারি। আপনারাও পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করুন, যাতে আমরা খুব তাড়াতাড়ি ওনার চলানোর সুবিধা অনুযায়ী একটি গাড়ি দিয়ে সাহায্য করতে পারি।